আসসালামু আলাইকুম। আজকে এই খামারের মুরগি আপনাদের দেখাবো। আপনারা একটু কাইন্ডলি দেখবেন। মুরগিটা কালকে থেকে একটু সমস্যা মনে হচ্ছে আমার কাছে, কিন্তু আমি পরিপূর্ণভাবে আমার কাছে মনে হলো যে সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে, যে সমস্যাটা সেটা কিন্তু পরিপূর্ণভাবে ফুটে ওঠেনি, ধরতে পারিনি। কিন্তু আজকে একটা মুরগির বাচ্চা মারা গেছে, এবং বাচ্চাগুলো এই যে একটা বাচ্চা মারা গেছে। মুরগিটা পোস্টমর্টম করলে হয়তো তেমন কিছু পাওয়া যাবে না, কিন্তু মুরগিটার সমস্যা হলো গাউট সেটা আপনাদের দেখাই। যখন মুরগির বাচ্চা ছোটো বড়ো হয়ে যাবে, হাঁটতে পারতেছে না বাচ্চাটা, কিন্তু এই যে গাউট, কিন্তু এই যে গিট ফুলে যাওয়া একটা লক্ষণ। এই যে গিট ফুলে গেছে, এটা কিন্তু গাউট। এই যে মুরগি কিন্তু খাবার খাইছে, মুরগি কিন্তু হাঁটতে পারতেছে না, দুর্বল হয়ে গেছে। অন্যান্য মুরগিগুলো একটু দেখান যে মুরগিগুলো কিছুটা ছোটো বড়ো হয়েছে, কিছুটা ছোটো বড়ো। সব মুরগি এক সাইজে পুরো কিন্তু হবে। এই যে সামনে ওই মুরগিটা কিন্তু হাঁটতে পারতেছে না। মোটামুটি মনে হচ্ছে যে 5-7% মুরগির কিন্তু এই সমস্যাটা হয়ে গেছে। খাদ্যের পাত্র, পানির পাত্রগুলো একটু ডেকোরেশন ভালো নাই। এই যে অনেক বাচ্চা মনে হচ্ছে দুর্বল। কালকে কিন্তু এরকম সমস্যাটা কিন্তু ছিল না, কালকে এই সমস্যাটা ছিল না। রাতের মধ্যেই হঠাৎ করে এই সমস্যাটা দেখা দিচ্ছে। যাক, এই যে বাচ্চাটারও এই যে গিট ফুলে গেছে। গাউডের লক্ষণ হলো গিট ফুলে যাবে, বুকের হাড়ও ভাসে যাবে। বুকের হাড় ভাসে যাবে মানে স্বাস্থ্য খারাপ হলে তো বুকের হাড় ভাসবেই। যে কোনো কারণে যদি মুরগির স্বাস্থ্য খারাপ হয়, খাবার সে কম খায়, চলাফেরা কম করে, তাহলে এমনিতেই বোঝা যাবে তার স্বাস্থ্য খারাপ হয়েছে। অর্থাৎ একটু হাড়টার ভাসে যাওয়া মনে হবে, চলাফেরা কম হবে, ওজনে তফাৎ হবে। অর্থাৎ বড়গুলা যেমন সুস্থ আছে, যদি এই বাচ্চাটাকে সুস্থ করি, এর গিট কিন্তু তেমন ফুলা নেই। অর্থাৎ এইখানে মোটামুটি 20% মুরগি এই সমস্যাটাই হয়ে গেছে। এটা যদি পোস্টমর্টম রিপোর্ট করা যায়, এটাকে যদি কাটা যায়, অসুস্থ মুরগিটাকে নাড়ি ভুঁড়িটাকে বের করে দিয়ে কিডনিতে দেখলে দেখা যাবে একটু সাদা হয়ে গেছে। কিন্তু ছোটো বাচ্চা অনেকেই ছোটো বাচ্চার পোস্টমর্টম অনেকেই এইভাবে ধরতে পারবে না। কিন্তু মুরগি যখন খাবার দাবার কম খাবে, ছোটো বড়ো হয়ে যাবে, অর্থাৎ মুরগিটা একটু ক্লান্ত মনে হবে, তখনই কি মুরগিকে এই গাউডেরটা ট্রিটমেন্ট দিয়ে দিলে মুরগিটা কিন্তু সমান হবে, হারে একুরেটভাবে বাড়বে। অর্থাৎ গাউড বলতে এলুপিনিডল, যে ওষুধটা আমি নিয়ে আসছি, উপরের নাম যাই থাক, এলুপিনিডল গ্রুপ। অর্থাৎ এইটা মানুষেরও এলুপিনিডল গ্রুপের ওষুধ যদি এই মুরগিকে দেওয়া যায় কাজ করবে, এলুরোল দেওয়া যায় কাজ করবে। অর্থাৎ যে কোম্পানিরই হোক, এলুপিনিডল গ্রুপের ওষুধ দিলে এই সমস্যাটা দূর হয়ে যাবে। আশা করা যায় আজকে যেহেতু সমস্যা দেখা দিচ্ছে মুরগির, আশা করি এই ওষুধটা দিতে হবে 1 ডোজ। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা থেকে 6 থেকে 8 ঘন্টা দিলেই কিন্তু হয়ে যাবে। আজকে যদি আমি 6 থেকে 8 ঘন্টা দিই, আবার আমি পরের দিন ঠিক এই সময়ে আবার 6 থেকে 8 ঘন্টা দিব, আবার এর পরের দিন, অর্থাৎ 3 দিন দিব একইভাবে। এর সাথে আমি কিডনি কেয়ার দিয়ে দিব, যেমন লুমিস, নেফ্রোকেয়ার, নেফ্রোসেফ, এই জাতীয় কিডনির ওষুধ দিয়ে দেব। আশা করি এতে মুরগি সুন্দর হয়ে যাবে। পরের দিন আরেকটা ভিডিও দিব, সেই ভিডিওতে দেখতে পারবেন মুরগিটা কেমন আছে। আজকে মুরগিটা দেখালাম একটু অসুস্থ আছে, কালকে আশা করি দেখবেন যে আরও অনেকটা ভালো হয়ে গেছে। ভিডিওগুলো দেখবেন। আপনাদের মুরগির কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওগুলো দেখবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। বারবার বলছি, উপকৃত হলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন।